পর আমার বাবা 2-3 দিন পরে বলল যে আমি গ্রামের বাড়ি যাব। আম্মু বলল যে তুমি তো এখন অসুস্থ, মানে এই অবস্থায় কেন গ্রামের বাড়ি মানে কি যাবা? হয়েছিল আপনার বাবার? বাবা হঠাৎ করে বলতেছিল আমার বুকে ব্যথা, আমার বুকে ব্যথা। উনি হচ্ছে ওই রাতেই এসে মাথা ঘুরে পড়ে গেছে, বলতেছে আমার বুকে ব্যথা। বৃহস্পতিবার রাতে? বৃহস্পতিবার রাতে মাথা ব্যথা, এটা বলতে বলতে উনি মানে কিছুক্ষণ ওনার হচ্ছে সেন্স ছিল না। তারপরে যখন মানে জ্ঞান ফিরে আসলো, তারপরে হচ্ছে আম্মুর সাথে কথা বলতেছিল এই কথাগুলো। তারপরে কিছুদিন পরে মেডিসিন খেলো, ডক্টর আসলো, ঠিক হলো। তার 3-4 দিন পরে আব্বু একটু সুস্থ। তারপর আব্বু গ্রামে গেল। গ্রামে যাওয়ার পরে আমাদের গ্রামের যারা আত্মীয় স্বজন আছে সবার সাথে দেখা করলো। আমার বাবার মার কবরস্থান সেখানে গেল, সেখানে কবর জিয়ারত করেছে। তারপরে সবাইকে নাকি বলছে যে আমি যদি কিছু হই আমার মার পাশে যেন আমাকে রাখে। আমার সাথে বিকেলবেলা ফোন দিয়ে আমাকে বলতেছিল যে আমি আসবো, কাল সকালে তোমার জন্য কি নিয়ে আসবো। তো আমি বললাম কিছু লাগবে না বাবা, তোমাকে কতদিন দেখি না, আসো। পরে এটা বলে উনি রেখে দিল, ফোনটা রেখে দিলাম। তো আমি তখন আর কোনো কথা হয়নি আর কারোর সাথে। তো ঠিক রাত 1টা বাজে একটা কল আসছে। সেই কলটায় আমি রিসিভ করি প্রথমে। রিসিভ করার পরে আমার একটা মানে কাজিন, বড় ভাই, উনি ফোন দিয়ে বলে তোমার বাবা মারা গেছে। বাট আমি বাবা বলে চিৎকার, মানে এমন একটা চিৎকার দিয়ে উঠছি যেটা আমার ফোন হাত থেকে পড়ে গেছে। মা তো বুঝতে পারছে। যখন চলে যায় মানে আমি তখন সেন্সলেস হয়ে গেছি যে বাবা রাতে গাড়িতে উঠবে, সকালবেলা আমার কাছে আসবে, আমাদের কাছে আসবে। তখন অনেক কিছুক্ষণ পরে আমার সেন্স আসলো। তারপরে হচ্ছে ওই সময়টা এত ঝড় তুফান হচ্ছিল, আম্মুটা সবাই এখন মানে জেনে আপনার গেল। বাবা কিভাবে মারা গেছিলেন বলেছেন কি? বাবা এটা আমরা পরে জানতে পারছি, মানে ওই টাইমটায় শুধু ফোন আসছে যে বাবা মারা গেছে। সব থেকে বেশি কষ্ট দেয় আমাকে যেই জিনিসটা, সেটা হচ্ছে আমার বাবার লাশটা আমি দেখতে পারিনি। লাশ আমি দেখতে পারিনি। কেন সেটা? ওই সময়টায় আমাদেরকে বলতেছিল গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছিল না। আম্মু অনেক কষ্ট করে তারপরে মানে যে ট্রাকগুলা যায় উত্তরবঙ্গে, যেমন এই বিভিন্ন রকমের মানে পিকআপ ট্রাক যেগুলা মানে ওগুলোতে চড়ে আপনারা যাবেন? হ্যাঁ যাবো, এরকম একটা পরিস্থিতি ঠিকঠাক করে ফেলছি। হঠাৎ করে আমাকে একটা আঙ্কেল ফোন দিয়ে আমাদেরকে বলতেছে যে তোমরা এসে তো লাভ হবে না, লাশ দেখতে পারবা না, ওনার হচ্ছে মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে, ওনাকে তো বেশিক্ষণ রাখা যাবে না, জুম্মার নামাজের আগে ওনাকে মাটি দিতে হবে। এইটা শুনে আমরা 3 বোন আর হচ্ছে মা অনেক কান্নাকাটি শুরু করে দিলাম। কারণ আপনারা তখন ঢাকাতে? হ্যাঁ আমরা ঢাকাতে, গাজীপুরে। আর আপনার বাবা তখন কোথায়? তখন হচ্ছে জয়পুরহাট, আমাদের গ্রামের বাড়ি। জয়পুরহাটে। হ্যাঁ, তার মানে কত ঘন্টার দূরত্ব ছিল? জয়পুরহাট মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টার দূরত্ব। ততক্ষণ লাশ রাখা যাচ্ছে না, এটা বলতেছিল।